গত রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিলেন, অনেকে বিদায় নিয়েছেন। রমজানের পূর্বেও আমরা দেখেছি অনেক ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাহে রমজান কার জীবনের শেষ আমরা কেউ বলতে পারি না। এজন্য আমাদের যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ আমলের পাল্লা ভারী করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি যেন অল্প পরিশ্রমী বেশি নেক আমল যেন আমরা করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে উম্মতে মুহাম্মাদিদেরকে কিছু ফ্যাসিলিটি দান করেছেন, আলাদাভাবে আমাদেরকে কিছু সুযোগ দান করেছেন। এজন্য শেষ নবীর উম্মতের হায়াত হবে কম, চাহিদা হবে বেশি। শেষ নবীর উম্মতের হায়াত হবে কম, এজন্য অল্প পরিশ্রমী বেশি নেকি আমল করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তার ভিতরে মাহে রমজান একটি। বলুন আলহামদুলিল্লাহ। মাহে রমজান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ দান করেছিলেন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের এত ফজিলত। কোরআন অবতীর্ণ হয়েছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এজন্য মাহে রমজানের এত ফজিলত। শুধু তাই নয়, মাহে রমজানে আমরা কখন থেকে কখন কি করব, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআনুল কারিমে তা আলোচনা করেছেন। প্রথমে বললেন তোমাদের উপরে রোজা ফরজ। এরপরে আল্লাহ নিজেই মাসলা দিলেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন এই রোজা দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি রুখসত দান করেছি। এরা ইচ্ছা করলে রাখতেও পারবে, নাও পারবে। এক নাম্বার হলো যারা অসুস্থ, দুই নাম্বার হলো যারা সফরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন ফালিয়াসুম খায়রুল লাকুম। এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য রোজা রাখা না রাখা তাদের ইচ্ছাধীন, কিন্তু তারপরেও তারা যদি রোজা রাখে তাহলে এটা হবে তাদের জন্য কল্যাণকর। নবীজি বললেন, শোনো, কোনো একজন ব্যক্তি মাহে রমজানের রোজা যদি শারীরিক অসুস্থতার কারণে, মুসাফিরের কারণে, শরীয়তসম্মত কারণ ছাড়া যদি রোজা না রাখে, আল্লাহর নবী পাক জবানি বলেন সে যদি অন্য সময় সারা বৎসর ধরে যদি রোজা রাখে রমজানের একটা রোজার সমতুল্য হবে না। এত ফজিলতপূর্ণ এই রমজানের রোজা। বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম এই রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ফজিলত দান করলেন। আমরা জানি এই মাসে নবীজিকে একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, স্পেশাল রাত। সেটি হলো লাইলাতুল কদরের রাত। নবীজিকে জানানো হলো তোমার কোনো উম্মত যদি এই একটি রাত যদি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস ইবাদত করলে তার আমল নামায় যে সওয়াব হবে, লাইলাতুল কদর যদি একটা রাত যদি আল্লাহর বান্দা পেয়ে যায়, আল্লাহ পাক তার পাক জবানি কুদরতি জবানি বলেন সহস্র মাসের ইবাদতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করব। গত জুমায় বিশেষ কারণে এক জায়গায় গিয়েছিলাম। সেখানে জুমার নামাজ আদায় করতে গিয়ে আমি বললাম, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা হরফে মুসাব্বা বিল ফেল, এটা অর্থ দেয় সম্ভবত, হতেও পারে নাও পারে। অর্থাৎ মাহে রমজান রাখলে, রোজা রাখলে কোনো ব্যক্তি তাকওয়াবান হতেও পারে নাও পারে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি 5টা রাত জাগ্রত হয়ে ইবাদতের মাধ্যমে যদি কাটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা রাতের যে কোনো একটা রাতে, যে কোনো একটা রাতের যে কোনো একটা সময়, সুবহে সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত, এটা লাইলাতুল কদরের সময়। এই 5টা রাত ইবাদত যদি কোনো আল্লাহর বান্দা করে, অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর সে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতটুকু গ্যারান্টি নবীজি দিয়েছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি রমাদান। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের উইত্রি বেজর রজনীতে। বলুন সুবহানাল্লাহ। আমরা এজন্য আমি অনেক প্রায় বৎসরই বলি যে আমরা এই 5টা রাত একটু আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করব সবাই বলি, সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদ খোলা থাকবে বেজর রাত, আমরা কিয়ামুল লাইল পড়ব ইনশাআল্লাহ। শরীক হওয়ার জন্য চেষ্টা করি, পাবই। এখানে লাআল্লাহ শব্দ লাগানো হয় নাই, বলা হয়েছে 5টি রাত জাগো। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। আমরা শুধু 27-এ এসে ভিড় জমাই না, আমরা এই বেজর রাতে জাগবো। আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে 5টি রাত আমরা জেগেছিলাম, আমার জীবনে একটা লাইলাতুল কদর অবশ্যই অবশ্যই আমি পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদরের এত ফজিলত, রমজানের এত ফজিলত, পূর্ববর্তী জামানায় মানুষকে তাকওয়াবান, খোদাভীরু, আল্লাহওয়ালা, মুত্তাকি নির্ধারণ করা হতো এই ভেবে আল্লাহর কোন বান্দা জীবনে কতটা রমজান পেয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়াবান নির্ধারণ করা হতো, তোমার বয়স কত? 30, 12 যদি বাদ দেওয়া হয় তাহলে 18। তুমি 18 বার রমজান পেয়েছো, তুমি 18 বার লাইলাতুল কদর পেয়েছো, তুমি লাইলাতুল কদর পেয়েছো 18 বার। তার মানে হলো আমার বয়স, আমি পেয়েছি 17 বার, তুমি পেয়েছো 18 বার। তার মানে আমার দিক থেকে তুমি অগ্রাধিকার বেশি, কারণ তোমার আমল আমার চাইতে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন ওলি এই নির্ধারণ করেছেন। সেই সময় মানুষকে আল্লাহওয়ালা নির্ধারণ করা হতো যে রমজান তার জীবনী কয়বার এসেছে, কদর সে জীবনী কয়বার পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য নবীজি বলেন, লাইলাতুল কদর যদি পেয়ে যাও, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতু ইন আলিমতু, আমি যদি লাইলাতুল কদর যদি পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ মাযা আকুলু, তাহলে আমি লাইলাতুল কদরে কি বলে আল্লাহর কাছে দোয়া করব? এই লাইলাতুল কদরে আমরা কি বলে আল্লাহর দরবারে দোয়া করব? নবীজি আয়েশাকে শিক্ষা দিলেন, তার মানে উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, ক্বালা কুনি ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা, লাইলাতুল কদর যদি তুমি জানো যে আজকে লাইলাতুল কদর, তাহলে তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করো, ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে বড় ভালোবাসো, ফাআফু আন্নি, তুমি আমাকে মাফ করে দাও। দোয়া করো, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। এটি হলো লাইলাতুল কদর পেলে সেই রজনীতে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যেন তোমার জীবনে যেন ছুটে না যায়, লাইলাতুল কদর যেন তোমার জীবনী যেন তোমার কাছ থেকে যেন মিস না হয়। এজন্য যদি সম্ভব হয় তাহলে তুমি ইতিকাফ করো। ইতিকাফকারীর লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই।
20 তারিখ দিবাগত রাতে ঢুকবেন, চাঁদ দেখে আল্লাহর বান্দা বের হবে, বেজর রাতগুলোতে বেশি বেশি করে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তার সওয়াব কি, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অনলি ওয়ান ডে, একদিন যদি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সম্মান দান করবেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক ওয়া আবআদা জাআলাল্লাহু মিম্মাল খালিফাইন। নবীজি বলেন, শোনো, কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে এবং তার থেকে 3 খন্দক পরিমাণ দূরে তাকে সরাইয়া দিবেন। 1 খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। একদিন, এক রাত কোনো আল্লাহর বান্দা যদি মসজিদে রোজার থাকা অবস্থায় ইতিকাফ করবে, একদিনের ফজিলত হলো এইটা, তাহলে চিন্তা করুন 10 দিন যে ব্যক্তি থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও কত ফজিলত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইতিকাফ মানে হলো অবস্থান করা। রোজা থাকা অবস্থায় মসজিদে ইতিকাফ করবে। একবার একটু করে দেখবেন, ইতিকাফ রয়েছেন, আপনি বাইরে গিয়ে মানুষকে সালাম দিতে পারবেন না, জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না, রুগী দেখতে পারবেন না, কারো বা বোঝা কারো ঘাড়ে তুলে দিতে পারবেন না। অর্থাৎ বাহিরে থাকলে অনেক মানুষ নেক আমল করতে পারে, কিন্তু ইতিকাফ পালনকারী ব্যক্তি এই কাজগুলো করতে পারে না। কিন্তু আল্লাহর নবী ইতিকাফ পালনকারীর জন্য সুসংবাদ দান করেছেন। নবীজি বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব। ইতিকাফ পালনকারী ব্যক্তি সকল রকমের গুনাহ থেকে মুক্ত। বলুন সুবহানাল্লাহ। বাইরে থাকলে, হাটে বাজারে চলতে গেলে, রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষের আমরা গীবত করি, অনেক অবৈধ জিনিসগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। নবীজি বলেন, ইতিকাফ পালনকারী এই সকল গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে রাখেন। বলুন আলহামদুলিল্লাহ। আর কি, ইউজুজা লাহু মিনাল হাসানা কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর বান্দা ইতিকাফ পালন করা অবস্থায় বাহিরে যে কাজগুলো করত, যে নেক কাজগুলো করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজগুলো ইতিকাফ করার কারণে করতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলেন, ইউজুজা লাহু মিনাল হাসানাত, কিন্তু ওই আমলগুলোর নেকি আল্লাহর ফেরেশতারা তার আমল নামায় লিখতে থাকে। সুসংবাদ দান করা হচ্ছে ইতিকাফ পালনকারীর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। ইতিকাফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো মুস্তাহাব ইতিকাফ। এটা 1 ঘন্টার জন্যও হতে পারে, 2 ঘন্টার জন্যও হতে পারে, 24 ঘন্টার জন্যও হতে পারে। অর্থাৎ যখন আপনি মসজিদে ঢুকবেন, নিয়ত করবেন আমি ইতিকাফে বসলাম, কিছুক্ষণ পরে আপনি উঠে যাবেন, এই সময়টুকু ইতিকাফের সওয়াব আল্লাহর নবী হাদিস অনুযায়ী আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে বলা হচ্ছে, আপনি যদি 24 ঘন্টা থাকেন তাহলে 3 খন্দক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার জোরে সরাইয়া দিবেন। এজন্য একদিনের জন্যও যদি বসতে পারেন, দুনিয়ার কাজকর্ম তো অনেক করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য 24 ঘন্টা একটু কুরবানি দিব, দেখবেন মজা যখন পেয়ে যাবেন, তখন 10 দিনের জন্য মনটা চাইবে যে 10 দিনের জন্য একটু ফারেক হই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার অবস্থাটা কি হবে। ইতিকাফে বসলে এইগুলো বোঝা যায়। কত মানুষ রাস্তাঘাটে চলছে, হই হই করছে, কিন্তু আমি করতে পারছি না। বৈধ জিনিসগুলো ইতিকাফ পালনকারী করতে পারে না। অর্থাৎ
মরার আগেই একটা মৃত্যু হলো ইতিকাফ পালন করা, বলুন আলহামদুলিল্লাহ। মান্নতের ইতিকাফ হলো কোনো ব্যক্তি যদি এইরকমভাবে মান্নত করে, আমার ছেলে যদি A+ পায় আমি 3 দিন ইতিকাফ করব। ছেলে যদি A+ পেয়ে যায় তাহলে আল্লাহর এই বান্দার জন্য ইতিকাফ পালন করা এটা ওয়াজিব হয়ে যায়। এটা হলো মান্নতের রোজা, মান্নতের ইতিকাফ। আল্লাহর বান্দা 3 দিন ইতিকাফ পালন করবে, এটা তার জন্য ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো মাহে রমজানের শেষ দশকে 10 দিন একটা মহল্লার একজন ব্যক্তি কমপক্ষে মসজিদে ইতিকাফ পালন করবে, সকলের তরফ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি ওই মহল্লার না করে সকলেই গুনাহগার হয়ে যাবে। এজন্য একটা মসজিদের, যেটা জামে মসজিদ, এই মসজিদগুলোতে কমপক্ষে একজন 10 দিনের জন্য বসতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এবার 4 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। কয়জন? এটাই হলো সর্বোচ্চ। আর 24 ঘন্টা, কেউ কেউ অনেকে রাত্রি শুধু যাপন করবেন, এই ধরনের সংখ্যা হয়েছে এবার 105 জন। কয়জন? 105 জন আল্লাহর বান্দার নাম লিখেছেন। এটা আমাদের এই মসজিদে এবার সর্বোচ্চ। আরও 2-1 জন বলে রাখছেন, হয়তো 2-1টা আরও বাড়তে পারে। যাক আলহামদুলিল্লাহ, সম্বন্ধে পরে বলছিলাম যে এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। মহল্লার ভিতরে কমপক্ষে একজন ব্যক্তি পালন করবেন। বলছিলাম এই রমজানুল ফজিলতের কারণেই আমরা অনেক সময় যাকাত দিই। আমরা আমাদের রোজার ভুল ত্রুটির জন্য, সাহারি ইফতারির ভুল ত্রুটির জন্য, সলাতুত তারাবির ভুল ত্রুটির জন্য ফিতরা দিয়ে থাকি। রমজানির প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নেক আমলের বদলা বেড়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। আজকে রমজানি মসজিদের মগে 10 টাকা দিবেন, এর ফজিলত রমজানির পরে 10 টাকা দেওয়ার ফজিলত সমান হবে না। এজন্য রমজানি দান, সদকা, যাকাত আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাত সমাজকে সংস্করণের জন্য যাকাত আমার আপনার জন্য ফরজ করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। নামাজকে ফরজ করা হয়েছে নিজে সংশোধনের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাকাত আমাকে আপনাকে সমাজ সংশোধন করবে, নামাজ আমাকে নিজেকে সংশোধন করবে। যাকাতের গুরুত্ব ইসলামে এত বেশি, নামাজের গুরুত্ব এত বেশি ইসলামে দান করা হয়েছে। যেখানে নামাজের কথা বলা হয়েছে কোরআনুল কারিমে, সেখানে যাকাতের কথা বলা হয়েছে। কোরআনুল কারিমের 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ পাক বলেন আমি তোমাকে যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে তোমার মৃত্যু আসার পূর্বে তুমি খরচ করো। লক্ষ্য করুন, আল্লাহ বলেন নাই তোমার সম্পদ থেকে ব্যয় করো, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে যেই সম্পদ দান করেছি, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমি জমা দিয়েছেন, ইন্ডাস্ট্রিজ কল কারখানার মালিক বানিয়েছেন, এগুলো আসলে আমার চেষ্টার কারণে হয় নাই, এগুলো দান করেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহর ভাষা বুঝতে হবে। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে সম্পদ দান করেছি। 2 ভাই, এক ভাই কোটিপতি আর এক ভাই ভ্যান চালায়। যিনি কোটিপতি তার চাইতে ভ্যান চালায়, যিনি ঠেলাগাড়ি চালায়, যিনি দিনমজুর, যিনি সামান্য ব্যবসা বাণিজ্য করেন, তিনি তার চাইতে কঠোর পরিশ্রম করেন, কিন্তু সম্পদ বাড়ে না। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাকে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে তোমার মৃত্যু আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কেন করবা? আল্লাহ সে কথাও বলছেন ক্বালা রাব্বি লাউলা আখখারতানি
ইলা আজালিন করিব। কিয়ামতের দিন এই ব্যক্তিটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব নির্ধারিত সময় আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তুমি যদি আর একবার আমাকে তুমি যদি অবকাশ দাও, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে আমার সব সম্পদগুলো তোমার রাস্তায় ব্যয় করে আসতাম। ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি নেককার পরহেজগার সলে বান্দা হয়ে তোমার দরবারে ফিরে আসতাম। আর একবার তুমি আমাকে সুযোগ দাও, আমি দুনিয়াতে যাই, এই সম্পদগুলো সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, আর আমি নেককার হয়ে তোমার দরবারে ফিরে আসব। আল্লাহ জবাবে কি বলবেন? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে সে কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবেন না বাট নেভার, কখনোই নয়, লা ইউআখিরাল্লাহ, কখনোই তোমাকে নির্ধারিত সময়ের পর আর কোনো অবকাশ দান করা হবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, তোমার এই সম্পদ তুমি আগে ব্যয় করনি, এখন আর এই সুযোগ তোমাকে দান করা হবে না। বলছিলাম ধনীদের সম্পদ, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, ধনীরা জেনে রাখো, তোমার যে সম্পদ, তোমার যে টাকা পয়সা আমি দান করেছি, এই সম্পদে মাহরুম ব্যক্তি এবং সায়েলকারী যে তোমার কাছে চায়, এর একটা অধিকার, এর একটা হক তোমার সম্পদে আমি রেখে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য লক্ষ্য রাখতে হবে, জাকাত দিচ্ছি, ফেতরা দিচ্ছি, সদকা দিচ্ছি, এগুলো গরিবের কাছে আমার আপনার জন্য এটা করুণা নয়, এটা হলো আমার সম্পদে তাদের হক ছিল। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি সেই হকগুলো আদায় করছি, আমি সেই হকগুলো আদায় করছি। আল্লাহ বলেন, এই হকগুলো তুমি কেন আদায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেই কথাও জানিয়ে দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন ওয়া তুতাহহিরুহুম ওয়া ইউযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, নবীজি আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, তাদেরকে পবিত্র করার জন্য এবং তাদের সম্পদ বৃদ্ধি করার জন্য। ধনীরা যাকাত দিলে তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে, ধনীরা যাকাত দিলে তাদের সম্পদ বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাকাত, ফেতরা এগুলো কার উপরে ফরজ? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, সমপরিমাণ সম্পদ কারু যদি থাকে, বর্তমান বাজার মূল্যে 88,000 কিংবা 90,000, ঋণ থেকে মুক্ত হয়ে এই সমপরিমাণ টাকা যদি কারু কাছে থাকে, ঋণ নাই, কোনো বালা মুসিবত নাই, এই টাকাটা 1 বৎসর ধরে কারো কাছে যদি থাকে, তাহলে এই ব্যক্তি যাকাত দিবে, এই ব্যক্তি ফেতরা দিবে। যাকাতের শর্ত হলো ওই টাকাটা 1 বছর ধরে তার কাছে থাকতে হবে। আর ফেতরার বিধান হলো ঈদের দিন সুবহে সাদিকের সময় তার কাছে এই পরিমাণ টাকা থাকলেই তাকে ফেতরা দিতে হবে। সুতরাং যাকাত এবং ফেতরা যাদের জন্য ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দেওয়াকে এটা করুণা করেন নাই, এটা তাদের জন্য গরিবদের হক করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যাকাত কাকে দিব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে নিজেই খাত বর্ণনা করছেন। ইচ্ছামতো কাউকে যাকাত দেওয়া যাবে না। কাকে কাকে দিব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। আল্লাহ বলেন 8 শ্রেণীর মানুষকে যাকাত দাও। 1 নাম্বার হলো ফকির, যার কিছু সম্পদ আছে, কিন্তু নেশাব পরিমাণ নয়,
2 নাম্বার হলো মিসকিন, যার বাসা বাড়ি কিছুই নাই। 3 নাম্বার হলো জাকাত আদায়কারী। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, জাকাত আদায়ের জন্য লোক নিয়োগ করা থাকবে। এরা বাড়ি বাড়ি যাবে, আপনার সম্পদ কত, আপনার জাকাত হলো এত টাকা, আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাকাত আদায়কারীর বেতনটাও জাকাত থেকে আদায় করা হবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিমদের মন জয় করার জন্য জাকাত থেকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফির রিকাব, জাকাত থেকে কারো যদি ঋণ পরিশোধ করার মতো হয় তাহলে তাকেও তুমি দিতে পারবে। ওয়াল গরিমিন, দাস মুক্তির জন্য এবং ঋণ মুক্তির জন্য জাকাত দাও। ওয়াফি সাবিলিল্লাহ, দিন কায়েম করতে চায়, জমিন ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এমন ব্যক্তিদেরকেও জাকাত দিতে পারো। ওয়াবুনাস সাবিল, মুসাফির ব্যক্তি, বাড়িতে কোটিপতি বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বগুড়া এসে নিঃস্ব হয়ে গেছে, যাবার মতো কিছুই নাই। ইসলাম বলে এই মুসাফিরকেও তুমি অতটুকু জাকাত দিতে পারবে যতটুকু জাকাত দিলে সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে। বলুন সুবহানাল্লাহ। 3টা খাত বাংলাদেশে নাই। একটা হলো জাকাত আদায়কারী, ইসলামী আমাদের রাষ্ট্র নাই, জাকাত আদায় করার জন্য লোক নিয়োগ নাই। নাম্বার 2, মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি সাধারণভাবে দান দিলে দিতে পারবেন, এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, এই খাতটাও বর্তমানে শেষ হয়ে গেছে। 3 নাম্বার ফির রিকাব, দাস মুক্তি। ইসলামের প্রথম যুগে হাটে বাজারে মানুষ বিক্রি করা হতো, দাস দাসী বিক্রয় করা হতো। এই দাস দাসীগুলো নিয়ে এসে ইচ্ছা মতো তাদেরকে কাজে কর্মে বিভিন্ন সময় ব্যবহার করা হতো। এই 3টা খাত বাংলাদেশে এখন নাই। 5টা খাতে আমরা জাকাত আদায় করতে পারবো। একটা হলো ফকির, একটা হলো মিসকিন, 2 নাম্বার হলো দাস মুক্তি, ঋণ মুক্তি, দাস মুক্তি নয়, ঋণ মুক্তি, আল্লাহর রাস্তায় এবং মুসাফির। এই 5টা খাতে আমরা জাকাত আদায় করতে পারবো। কাকে জাকাত দিব, কাকে জাকাত দিব না, আমি প্রত্যেক বছর একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। যার মাধ্যমে আমি লালিত পালিত হয়েছি, যারা আমাকে লালন পালন করেছেন, যেরকম আমার পিতামাতা, আমার দাদা দাদি, এরকমভাবে যত উপরে যাবেন। 2 নাম্বার হলো আমার দ্বারাতে যারা লালিত পালিত, যেমন আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপন ভাইকে দিতে পারবে, বোনকে দিতে পারবেন, চাচাকে দিতে পারবেন, চাচিকে দিতে পারবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারবেন। দান সদকা ফেতরা দেওয়ার জন্য কয়েকটা জিনিস অবলম্বন করবেন। একটি হলো আমার আত্মীয় স্বজনদের ভিতরে সবচেয়ে অভাবী কে, নিজেদের ভিতরে। 2 নাম্বার সবচেয়ে দিনদার কে। 3 নাম্বার ইসলামের উপকার কার দ্বারা বেশি হয়। এই 3টা পথ অবলম্বন করে জাকাত দিলে, ফেতরা দিলে, সদকা দিলে সওয়াব বেশি পাওয়া যাবে। এবার আপনারা অনেকে শুনেছেন সারা দেশের সার্বিকভাবে আমাদের ফেতরা নির্ধারণ করা হয়েছে 110, জেলাভিত্তিক ফেতরা নির্ধারণ করা হয়েছে আমাদের বগুড়ার জন্য 100 টাকা, এটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ করা হয়েছে 2805 টাকা। একজন ঠেলাগাড়িওয়ালা জাকাত ফেতরা দিতে চায়, ও দিলে 100 টাকা দিলে আদায় হয়ে যাবে। আপনি কোটিপতি, আপনি 100 টাকা দিলে হবে না। আপনি কিশমিশ দিয়ে দিবেন, খেজুর দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন। পনির দিয়ে দিলে আপনার জাকাত আসবে 2805 টাকা। এজন্য 100 টাকা করে দিয়েই আমরা ক্ষান্ত হব না। যে যতটুকু সামর্থ্য রাখি সে ততটুকু আমরা ফেতরা দেওয়ার জন্য চেষ্টা করব। জাকাত যাদের উপরে ফরজ, জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।